ভেন্ডি ভর্তা অনেকভাবে বাসায় তৈরি করা যায়, তবে আমার দেখানো পদ্ধতিতে যদি আপনি একবার বাসায় ভেন্ডি ভর্তা বানান আর আপনি যদি ভর্তা লাভার হন তাহলে আপনি এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। আর কথা না বাড়ে একদম শর্টকাটে এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেন্ডিগুলোকে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ যেহেতু হয়ে গেছে, এখন আমি পানি থেকে ভেন্ডিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এরপর লাগছে একটি মিডিয়াম সাইজের রসুন আর 3টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। এর পরবর্তী স্টেপ হচ্ছে যখন ভেন্ডিটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে এভাবে কেটে নিব। ভেন্ডির উপরে মাথাটা ছাড়িয়ে এটাকে 3 অথবা 4 টুকরো করলেই হবে। এখন শিলপাটায় স্বাদ মতো লবণ আর 6 থেকে 7টা শুকনা মরিচ এই শিলপাটার মধ্যে সুন্দর মতো বেটে নিতে হবে। আমার দেখুন স্টেপগুলো যদি আপনি ফলো করে এই ভর্তা বানান তাহলে ভর্তার স্বাদও বেড়ে যাবে এবং এই ভর্তাটা বানাতে কষ্টও কম হবে। এই দুটো উপাদান যেহেতু শুকনো উপাদান তাই এটা প্রথমে বেটে নিলেই ভালো। এরপর পেঁয়াজ আর রসুনকে পরবর্তী স্টেপে বেটে নিব। সব যদি একসাথে বাটা হয় তাহলে কিন্তু একটু কষ্ট বেশি হয়, তাই প্রথমে শুকনো উপাদান, এরপর যে ভেজা ভেজা উপাদান অর্থাৎ পেঁয়াজ আর রসুন এগুলো বেটে নিলে সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যাবে। এই ভর্তাটা মজা হওয়ার পিছনে কারণটা হচ্ছে রসুন আর শুকনা মরিচের ঝাঁঝালো একটা ফ্লেভার, ঝাল প্লাস ঝাঁঝালো যে একটা ফ্লেভার, সেটার জন্য এই ভেন্ডি ভর্তা থেকে অনেক রকমের ফ্লেভার আসে। এখন এই ভেন্ডিগুলোকে হালকা হাতে একটু বেটে নিলেই হবে, একদম মিহি করে বাটা লাগবে না, জাস্ট হালকা হাতে একটু বেটে নিলেই হবে। এর দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো এখনো আস্ত রয়েছে। এখন রসুনের সাথে জাস্ট এই ভেন্ডিগুলোকে ভালো মতো মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই মজাদার ভর্তা অর্থাৎ ভেন্ডি ভর্তা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে